তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ বিশ্লেষণ হচ্ছে এমন একটি রাসায়নিক প্রক্রিয়া যেখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত বা দ্রবীভূত অবস্থার মধ্যে তড়িৎ চালনা করে রাসায়নিক পরিবর্তন করা হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এর গলিত অবস্থায় সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। এই গলিত অবস্থার মধ্যে তড়িৎ চালনা করে এর রাসায়নিক পরিবর্তন ঘটানোর প্রক্রিয়া হবে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তবে আমরা সংজ্ঞা দিতে গেলে বলবো, তড়িৎ বিশ্লেষণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে গলিত বা দ্রবীভূত অবস্থার মধ্যে তড়িৎ চালনা করে তার রাসায়নিক পরিবর্তন ঘটানো হয়। তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করে। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত বা দ্রবীভূত অবস্থার মধ্যে যখন তড়িৎদ্বার নিমজ্জিত করে তড়িৎ চালনা করা হয়, তখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের থেকে উৎপন্ন ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে পরমাণুতে পরিণত হয়। আবার অ্যানায়ন ইলেকট্রন ত্যাগ করে পরমাণু বা অণুতে পরিণত হয়। সুতরাং দেখা যায় ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করে এবং অ্যানায়ন ইলেকট্রন বর্জন করে। যেহেতু ইলেকট্রনের গ্রহণ ও বর্জন জারণ বিজারণ ক্রিয়া, তাই তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ ক্রিয়া। সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থার মধ্যে তড়িৎ চালনা করলে আমরা নিম্নরূপ ফলাফল পাব। ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া, ক্যাথোডের অ্যানোডের বিক্রিয়া। যেহেতু অ্যানোডে জারণ ক্রিয়া ঘটে, তাই অ্যানোডের বিক্রিয়াটিকে বলবো আমরা জারণ বিক্রিয়া বা ক্রিয়া। ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ ঘটে অর্থাৎ বিজারণ ঘটে, তাই এটি একটি বিজারণ ক্রিয়া। সুতরাং দেখা যাচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় জারণ ও বিজারণ উভয়ই ঘটে, তাই এটি একটি জারণ বিজারণ ক্রিয়া। উক্ত তড়িৎ বিশ্লেষ্য কোষে সংঘটিত মোট বিক্রিয়াটি নিম্নরূপ। সুতরাং দেখা যায় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। আমরা দ্বিতীয় প্রশ্নে যদি আসি, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ফ্যারাডের প্রথম সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। বিখ্যাত বিজ্ঞানী ফ্যারাডে 1833 সালে তড়িৎ বিশ্লেষণ নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেন তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থের ভর বা দ্রবীভূত পদার্থের ভর বা তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য কোষে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, এটি নির্ভর করে তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের উপর। সঞ্চিত পদার্থের ভর যদি বেশি হয় তাহলে বুঝতে হবে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হয়েছে, অর্থাৎ বেশি পরিমাণ তড়িৎ চালনা করলে বেশি পরিমাণ পদার্থ সঞ্চিত হয়। এর উপর ভিত্তি করে বিজ্ঞানী ফ্যারাডে দুইটি সূত্র উপস্থাপন করেন। তার প্রথম সূত্র, বিজ্ঞানী ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের সময় কিউ কুলম্ব তড়িৎ চালনা করলেন তড়িৎ বিশ্লেষ্য কোষের ভিতরে। এতে ডাব্লু গ্রাম পদার্থ সঞ্চিত হল। তড়িৎদ্বারে ডাব্লু গ্রাম পদার্থ সঞ্চিত হল। উনি লক্ষ্য করলেন কিউ এবং ডাব্লু এর মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ ডাব্লু ইজ প্রপোর্শনাল টু কিউ। তাহলে আমরা ফ্যারাডের সূত্র অনুসারে আমরা বলবো, যদি তড়িৎ বিশ্লেষণের সময় কিউ কুলম্ব তড়িৎ চালনার ফলে ডাব্লু গ্রাম পদার্থ তড়িৎদ্বারে সঞ্চিত হয়, তবে ফ্যারাডের প্রথম সূত্র অনুসারে ডাব্লু ইজ প্রপোর্শনাল টু কিউ।
আবার বলছি, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ফ্যারাডের প্রথম সূত্র। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ দ্বারে সঞ্চিত পদার্থের ভর তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের সমানুপাতিক। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ দ্বারে সঞ্চিত পদার্থের ভর যদি ডাব্লু হয় এবং তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ যদি কিউ হয়, তাহলে ফ্যারাডের প্রথম সূত্র অনুসারে ডাব্লু ইজ প্রপোর্শনাল টু কিউ। আমরা ডাব্লু ইজ ইকুয়াল জেড কিউ লিখতে পারি। এখানে জেড একটি সমানুপাতিক ধ্রুবক। জেডকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। তড়িৎ রাসায়নিক যদি কিউ সমান সমান 1 হয়, তাহলে ডাব্লু ইকুয়াল জেড, অর্থাৎ জেড হবে ডাব্লু এর সমান। কখন? যখন কিউ এর মান হবে 1। এই সম্পর্ক থেকে আমরা জেড তথা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা দিতে পারি। তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব তড়িৎ চালনা করলে, তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব তড়িৎ চালনা করলে তড়িৎ দ্বারে যত গ্রাম পদার্থ সঞ্চিত হয় তাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা দিতে পারি। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি? উত্তরে বলতে হবে, তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব তড়িৎ চালনা করলে তড়িৎ দ্বারে যত গ্রাম পদার্থ সঞ্চিত হয় তাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। আবার আমরা জানি কিউ সমান সমান আইটি, অর্থাৎ কি পরিমাণ তড়িৎ চালনা করা হলো, তড়িতের পরিমাণ এটা নির্ণয় করা হয় অ্যাম্পিয়ার ও সময়ের গুণফলের সাহায্যে। কত অ্যাম্পিয়ার মাত্রার তড়িৎ কত সেকেন্ড চালনা করা হলো, এই দুটির গুণফল দ্বারা আমরা মোট প্রবাহিত তড়িতের পরিমাণ জানতে পারি। কিউ সমান সমান আইটি হলে আমরা এই সূত্র কিউ এর স্থানে ডাব্লু ইজ ইকুয়াল জেড আই টি লিখতে পারি। এখান থেকেও তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা দেওয়া যায়। ডাব্লু সমান সমান জেড ইন্টু 1 ইন্টু 1, তাই ডাব্লু ইজ ইকুয়াল জেড। আমি যদি বলি তড়িৎ বিশ্লেষণের সময় 1 অ্যাম্পিয়ার মাত্রার তড়িৎ 1 সেকেন্ড চালনা করলে তড়িৎ দ্বারে যত গ্রাম পদার্থ সঞ্চিত হয় তাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা দুইভাবে সংজ্ঞায়িত করতে পারি। এখন আমাদের এই যে ফ্যারাডের প্রথম সূত্র থেকে ডাব্লু ইকুয়াল জেড কিউ এবং ডাব্লু ইজ ইকুয়াল জেড আইটি, এই দুটি সমীকরণ পেলাম। এই সমীকরণ দুটির সাহায্যে আমরা সহজেই বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। যদি সরাসরি কুলম্ব এককে তড়িৎ প্রবাহের পরিমাণ দেয়া থাকে এবং তবে আমরা এই সূত্রের সাহায্যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের জানতে পারব। এখানে জেড এর মান অধিকাংশ ক্ষেত্রে দেয়া থাকে, অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান দেয়া থাকে। যদি দেয়া না থাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা আরেকটি ফরম্যাটে লিখতে পারব। পারমাণবিক ভর কে চার্জ দ্বারা ভাগ করব এবং এই ভাগফলকে 96,500 দ্বারা ভাগ করলে জেড এর মান পাওয়া যায়। যে কোনো মৌলের পারমাণবিক ভরকে যদি তার চার্জ বা যোজনী দ্বারা ভাগ করা হয় তাহলে যে মানটা পাওয়া যায় তাকে 96,500 দিয়ে ভাগ করলে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক তথা জেড এর মানটা পেয়ে যাব। এই সূত্রের সাহায্যে জেড এর মান বের করে আমরা ডাব্লু পরিমাণটা সহজে নির্ণয় করতে পারব। অপরদিকে তড়িৎ প্রবাহের
মাত্রা অ্যাম্পিয়ার এককে এবং সময়কে সেকেন্ড এককে দেয়া থাকলে বা সময় দেয়া থাকলে আমরা সহজে ডাব্লু এর মান নির্ণয় করতে পারব। তবে এই দুটি সূত্রের সাহায্যে আমরা সহজে বিভিন্ন সমস্যার সমাধান করব, গাণিতিক সমস্যার সমাধান করব। এখন সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.00118 গ্রাম পার কুলম্ব বলতে কি বুঝো? আমরা যদি সিলভারের কোনো লবণের দ্রবণে সিলভার ক্লোরাইড, সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট এর কোনো লবণের দ্রবণে বা এর গলিত অবস্থার মধ্যে তড়িৎ চালনা করলে, ঠিক 1 কুলম্ব তড়িৎ চালনা করলে যত গ্রাম সিলভার তড়িৎদ্বারে জমা হবে সেই পরিমাণটাকে বলা হবে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত বলতে বোঝায় সিলভারের কোনো লবণের গলিত অবস্থার মধ্যে বা দ্রবীভূত অবস্থার মধ্যে 1 কুলম্ব তড়িৎ চালনা করলে 0.00118 গ্রাম সিলভার ক্যাথোডে সঞ্চিত হয়। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আল্লাহ হাফেজ।